হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কেমিক্যাল বন্ডিংয়ের নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা কেমিক্যাল বন্ডিংয়ের 3টে লেকচার কমপ্লিট করেছি। তো আশা করি তোমাদের লেকচারগুলো পড়ে কোনো বুঝতে অসুবিধা হয়নি এবং আমরা প্রচুর কোশ্চেনও ইন দ্য মেন টাইম করেছি। আজকে আমরা একটা ডিফারেন্ট টাইপ অফ কেমিক্যাল বন্ড নিয়ে আলোচনা করব। এতদিন আমরা আয়নিক অথবা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব কোভ্যালেন্ট বন্ডিং, যেটার আর এক নাম মলিকুলার বন্ডিং। চলো শুরু করি। সো আমাদের আজকের টপিক কোভ্যালেন্ট বন্ডিং। কোভ্যালেন্ট বন্ড এর আর এক নাম মলিকুলার বন্ড। কেন এর নাম মলিকুলার বন্ড? বিকজ মোস্ট অফ দ্য মলিকিউলস আর হ্যাভিং কোভ্যালেন্ট বন্ড ইন দেয়ার টোটাল মলিকুলার স্ট্রাকচার বেসিক্যালি। তাই জন্য তার মানে কি মলিকিউলসের মধ্যে কি আয়নিক বন্ড থাকে না? থাকে, বাট মোস্ট অফ দ্য মলিকিউলস হ্যাভ কোভ্যালেন্ট বন্ড। সো প্রথমে আমরা কি করব, কোভ্যালেন্ট বন্ডের ডেফিনেশনটা লিখে ফেলবো, ঠিক আছে? সো চলো, কোভ্যালেন্ট বন্ডের কি ডেফিনেশন। প্রথমত এটাও একটা কেমিক্যাল বন্ড, সো উইল রাইট ইটস এ কেমিক্যাল বন্ড। ইটস এ কেমিক্যাল বন্ড that is formed between two combining atoms. দুটো অ্যাটম কম্বাইন করবে, তাদের মধ্যে বন্ড হবে। বাট তাহলে এটা তো আগে আয়নিক বন্ডের কেসেও ছিল। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স ছিল, দেখো, আয়নিক বন্ডের কেসে উই টকড অ্যাবাউট এ ভেরি ইম্পর্টেন্ট টার্ম দ্যাট ইজ কল্ড কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রনস, হোয়ারএজ ইন কোভ্যালেন্ট বন্ডিং এখানে হবে বাই, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, তাই জন্য আমি কালারটা চেঞ্জ করে লিখছি, মিউচুয়াল শেয়ারিং অফ ইলেকট্রনস। মিউচুয়াল শেয়ারিং অফ ইলেকট্রনস। কিন্তু এখানে ইলেকট্রনস কারা? এই যে শেয়ারিং অফ ইলেকট্রনস, আয়নিক বন্ডের ক্ষেত্রে মনে রাখবে সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার হতে পারে, তাই তো? সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ক্লোরিনে যেতে পারে, কিন্তু কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। অর্থাৎ আমি এখানে একটু চেঞ্জ করব, কি, মিউচুয়াল শেয়ারিং অফ ওয়ান অর মোর পেয়ার্স অফ ইলেকট্রনস। মানে এখানে সবসময়তে ইভেন নাম্বারে ইলেকট্রনের শেয়ারিং হবে, দুটো, চারটে, ছটা, এরকম, তিনটে হবে না, পাঁচটা হবে না, ঠিক আছে? ইটস মিউচুয়াল শেয়ারিং অফ ওয়ান অর মোর পেয়ার অফ ইলেকট্রনস। এটাকে আমরা কোভ্যালেন্ট বন্ড বলবো, ঠিক আছে? আর এতে যে কম্পাউন্ডটা তৈরি হবে তাকে আমরা বলে থাকি কোভ্যালেন্ট কম্পাউন্ড। একটু বোঝাই। তার মানে ধরো একটা এলিমেন্ট আছে এ, আর একটা এলিমেন্ট আছে, এদের মধ্যে মিউচুয়াল শেয়ারিং হলো। বাদিকের এ বললো আমি একটা ইলেকট্রন দেবো, ডান দিকের এ বললো আমি একটা ইলেকট্রন দেবো। তো ফাইনালি তৈরি হলো এ আর এর মধ্যে একটা বন্ড। তাহলে তুমি দেখো এখানে টোটাল শেয়ারিং অফ হাউ মেনি ইলেকট্রনস আর শেয়ার টোটালি ইন দিস মলিকিউল। সো এই মলিকিউলগুলো কি আমরা এরকমভাবে লিখি, A2। সো তুমি যদি এই জায়গাটা দেখো, এখানে 2 ইলেকট্রন আর শেয়ার্ড, মাত্র দুটো ইলেকট্রন শেয়ার হয়, তাই তো? এই যখন দুটো ইলেকট্রন শেয়ার হয়, এই জায়গাটা মাথায় রাখতে হবে। তার মানে বেসিক্যালি এখানে ওয়ান পেয়ার, শেয়ারিং অফ হাউ মেনি ইলেকট্রনস? ওয়ান পেয়ার। আর একটা পেয়ার যদি শেয়ার হয় তাহলে সেটা হয় সিঙ্গেল বন্ড। মানে যদি কেউ জিজ্ঞেস করে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ডে কটা ইলেকট্রন থাকে, তুমি কি বলবে? সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ডে দুটো ইলেকট্রন থাকে, ঠিক আছে? তাহলে স্যার ডাবল কোভ্যালেন্ট বন্ডে কি হবে? আগে সিঙ্গেল কোভ্যালেন্টের আমরা একটা এক্সাম্পল করি, ঠিক আছে? হাইড্রোজেন সম্বন্ধে সবার আইডিয়া আছে, হাইড্রোজেনের সবাই জানো মাত্র একটা ইলেকট্রন আছে। তাহলে হাইড্রোজেনের যদি আমি লিউইস ডট স্ট্রাকচার আঁকি তাহলে কি হবে? এটা হবে, প্লাস আর একটা হাইড্রোজেন দিলাম, এটা হবে। হাইড্রোজেনের নিয়ারেস্ট নোবেল গ্যাস হলো হিলিয়াম, যার লাস্ট অরবিটে দুটো ইলেকট্রন আছে
এবং হাইড্রোজেন সবসময়তেই চাইবে তার নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশনটা অ্যাটেন্ড করতে। যদি সেটা হাইড্রোজেন চায় তাহলে দেখো এদের মধ্যে এরকম একটা বন্ডিং হবে। এতে সুবিধা কি দেখো, আমি যদি একটু ব্রেকডাউন করে দিই এটাকে, এই হাইড্রোজেনটাও এই মোমেন্টে দুটো ইলেকট্রন পাচ্ছে, আবার এই হাইড্রোজেনটাও এই মোমেন্টে দুটো ইলেকট্রন পাচ্ছে। সো বাই শেয়ারিং দুজনেরই ঘর সংসার ঠিকঠাক চলছে, দুজনেই ডুপ্লেট দেখাতে পারছে বাইরে, আমার কাছে আছে ভাই দুটো ইলেকট্রন আছে, দুজনেই দেখাতে পারছে। যদিও এটা বেসিক্যালি বলতে পারো ওয়ান কাইন্ড অফ সিম্বায়োটিক রিলেশনশিপ। ঠিক বলছি তো আমি? সিম্বায়োটিকই বলে তো, একজন যখন অপরজনের উপর বেঁচে থাকে এবং ইট ইজ এ মিউচুয়াল সিম্বায়োসিস আমি বলতে চাইছি। তো আমার মনে হয় সিম্বায়োসিসটা মিউচুয়ালি, আমার ভুলে গেছি, আমার বায়োলজিতে আমি পড়েছিলাম একটা সময় ছোটোবেলায়, তোমরা নিশ্চয়ই এখন পড়ছো। সো ইটস এ সিম্বায়োটিক রিলেশনশিপ। আমি তোমার উপর ডিপেন্ডেন্ট, তুমি আমার উপর ডিপেন্ডেন্ট। আমি তোমাকে ছাড়া আমার চলবে না, কিন্তু এটাও সত্যি তোমারও আমাকে ছাড়া চলবে না। সো ইটস এ বোথ ওয়ে রিলেশনশিপ। যখন বোথ ওয়ে রিলেশনশিপ হবে তখন কোভ্যালেন্ট বন্ড হবে, মিউচুয়াল শেয়ারিং, দুজনেই একটা একটা করে ইলেকট্রন দিয়েছে। তাহলে যদি এখন কেউ জিজ্ঞেস করে এই যে হাইড্রোজেন মলিকিউলটা আমরা আঁকলাম, এটা কি মলিকিউল? H2 মলিকিউল। এখানে কটা কোভ্যালেন্ট বন্ড আছে? তো বলবে স্যার এখানে দুটো ইলেকট্রন আছে, তার মানে এখানে একটা পেয়ার অফ ইলেকট্রন শেয়ার্ড হয়েছে, ওয়ান পেয়ার অফ ইলেকট্রন শেয়ার্ড। আর যখনই একটা পেয়ার অফ ইলেকট্রন শেয়ার হয় তখনই সেটা হয়ে যায় সিঙ্গেল বন্ড। তাহলে কি সব এলিমেন্টে সিঙ্গেল বন্ড হবে? না না না, ডাবল বন্ড হবে, ট্রিপল বন্ড হবে, ইনফ্যাক্ট চারটে বন্ডও হয়, বাট সেটা এখন আমাদের পড়ার টাইম না। চারটে বন্ড অনেক পরে গিয়ে আমরা শিখবো চারটে বন্ড সম্বন্ধে, ক্লাস 9-10 তো অবশ্যই নয়, ক্লাস 12-এ যেই অ্যাডভান্সডের প্রিপারেশানে চারটে বন্ড কিন্তু আমাদের করতে হয়, এক মানে কেমিক্যাল বন্ডিংয়ে রয়েছে, তো সেখানে আমরা পড়বো। তার আগে ডেফিনেটলি আমরা একটা দুটো তিনটে বন্ড নিয়ে নিজেদের সীমিত রাখবো। অক্সিজেন নিয়ে আমরা একটু আলোচনা করি, চলো। অক্সিজেন মানে কটা ইলেকট্রন? তোমরা সবাই জানো 8টা ইলেকট্রন। 8টা ইলেকট্রন মানে ইলেকট্রনিক কনফিগারেশন কি? ইলেকট্রনিক কনফিগারেশন 2,6, মানে লাস্ট অরবিটে এখানে 6টা ইলেকট্রন আছে। তার মানে আমরা সবাই কি জানলাম? যে এর দুটো ইলেকট্রনের অভাব আছে। সিমিলারলি আর একটা অক্সিজেন মলিকিউল যখন আসবে, সরি অ্যাটম যখন আসবে, তারও লাস্ট অরবিটে 6টা আছে। সো সেইখানে এইটা এবং এটার মধ্যে যখন কম্বিনেশন হবে, টোটাল এই অক্সিজেনটার কটা ইলেকট্রন আর দরকার? দুটো। এর কটা দরকার? দুটো। তাই জন্য এরা কি করবে? নিজেদের মধ্যে মিউচুয়াল শেয়ারিং করবে। কিরকম দেখো, আমি একটু অন্য কালারে দেখাচ্ছি। এটা অক্সিজেন, অক্সিজেন, ঠিক আছে, ভালো করে দেখবে। 4টে ইলেকট্রন আনশেয়ার্ড থাকবে, এরা তো শেয়ার করছে না। শেয়ার কোনটা কোনটা হবে? এটা এটা শেয়ার হবে এর, আর এর এটা এটা শেয়ার হবে, ঠিক আছে। আর এই মাঝখানে এক জায়গায় 4টে ইলেকট্রন চলে আসবে। তাহলে কি সুবিধা হচ্ছে দেখি। তাহলে এই অক্সিজেনটা বলতে পারছে আমার লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন আছে, হ্যাঁ, আবার এই অক্সিজেনটাও বলতে পারছে আমার লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন আছে। তাহলে দুজনেই কিন্তু স্যাটিসফাইড হয়ে গেল, অক্টেট পেয়ে গেল। একসাথে থাকাতে সুবিধা কি হলো? দুজনেই অক্টেট পেয়ে গেল। এবং দেখো এই যে এখানে কটা টোটাল কটা ইলেকট্রন শেয়ার হয়েছে? 4টে ইলেকট্রন শেয়ার হয়েছে। 4টে ইলেকট্রন শেয়ার হওয়া মানে কটা পেয়ার? 2 পেয়ার্স, ঠিক আছে, দুটো পেয়ার। তাহলে যদি দুটো পেয়ার হয় তাহলে এখানে কটা বন্ড? তুমি বলবে স্যার ডবল বন্ড। এটা হবে ডবল বন্ড, একদম। এটাকে আমরা কি করে দেখাই? যখন আমরা বন্ড স্ট্রাকচার দেখাই আমরা এরকম দেখাই, অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড, তার মানে দুটো এরকম বন্ড দেখাই। হাইড্রোজেনের ক্ষেত্রে কি করে দেখাবো তাহলে? হাইড্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড। এবার তুমি বলতে পারো স্যার এখানে ডবল বন্ড মানে তো আমি বুঝলাম 4টে ইলেকট্রন, বাকি ইলেকট্রনগুলো? তুমি দেখো চাইলে তুমি না বাকি ইলেকট্রনগুলো দেখাতে পারো। তুমি দেখতে পাচ্ছ এখানে কটা করে পেয়ার বাকি আছে? দুটো করে পেয়ার। সো দুটো করে পেয়ার দেখিয়ে দাও, ঠিক আছে, দুটো করে পেয়ার আলাদা করে দেখিয়ে দাও। এইখানে দেখতে পাচ্ছি আমরা প্রতিটা অক্সিজেন অ্যাটমের দুটো করে পেয়ার আছে, যে দুটো পেয়ার কিন্তু এইটা বন্ডিংয়ে পার্টিসিপেট করছে না, শেয়ারিং টেয়ারিং হচ্ছে না, এগুলোকে বলে লোন পেয়ার। জেনে রাখো, পরে কাজে লাগবে। এগুলোকে কি বলে? লোন পেয়ার, ঠিক আছে।
তাহলে এইখানে অক্সিজেন মলিকিউল, এই অক্সিজেনের কটা লোন পেয়ার আছে? দুটো লোন পেয়ার আছে। এখানে কটা লোন পেয়ার আছে? তুমি বলবে স্যার এখানেও দুটো লোন পেয়ার আছে, কারেক্ট। কিন্তু হাইড্রোজেনে যদি জিজ্ঞেস করি কটা লোন পেয়ার আছে, হাইড্রোজেনে কিন্তু যে কটা ইলেকট্রন ছিল সবাই শেয়ারিং হয়েছে, একটা একটা করেই ছিল, তাহলে এখানে কিন্তু 0 লোন পেয়ার আছে, নো লোন পেয়ার। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, যদি জিজ্ঞেস করে হাইড্রোজেনে বন্ড পেয়ার কটা, এক পেয়ার ইলেকট্রন শেয়ার্ড হয়েছে। এই যত পেয়ার ইলেকট্রন শেয়ার হবে সে কটাই হবে বন্ড পেয়ার, কারণ কি তারা বন্ডিংয়ে পার্টিসিপেট করেছে। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে কত পেয়ার বন্ড পেয়ার আমার অক্সিজেন মলিকিউলে আছে, তো তুমি বলবে এখানে দুটো বন্ড পেয়ার আছে। বন্ড পেয়ার কী করে বার করবে? বন্ড পেয়ার বার করার সিম্পল ব্যাপার ভাই, কিছু নেই, যতগুলো বন্ড হবে ততগুলোই বন্ড পেয়ার, কিন্তু লোন পেয়ারটা কিন্তু আমাকে আলাদা করে ক্যালকুলেট করতে হবে। তো আমরা কি শিখলাম? লোন পেয়ার ক্যালকুলেট করা শিখলাম, আমরা বন্ড পেয়ারও ক্যালকুলেট করা শিখলাম। হ্যাঁ, বুঝতে পারছো সবাই? তাহলে আমরা সিঙ্গেল বন্ড এবং ডবল বন্ড দুটোই শিখে গেছি। এবার আমরা কি শিখবো? এবার আমরা শিখবো ট্রিপল কোভ্যালেন্ট বন্ড। চলো, ট্রিপল কোভ্যালেন্ট বন্ড কী জিনিস দেখি। এটা আমরা নাইট্রোজেনের এক্সাম্পল দিয়ে শিখব, ঠিক আছে? চলো, সো নাইট্রোজেনের কটা ইলেকট্রন থাকে? তুমি বলবে স্যার 7টা ইলেকট্রন থাকে। তাহলে 2,5, তাহলে লাস্ট অরবিটে আমি কটা ডট দেবো? একটা, দুটো, একটা, দুটো, তিনটে। এরকম আর একটা নাইট্রোজেন নাও, লাস্ট অরবিটে আমাকে টোটাল 5টা এরকম দেখাতে হবে। এবার বলো নাইট্রোজেনের কত দরকার, তাহলে কটা করে ইলেকট্রন নাইট্রোজেনের দরকার? তুমি বলবে স্যার নাইট্রোজেনের দরকার 3টে করে, এরও 3টে দরকার, এরও 3টে দরকার। তাহলে কি এরকম করলে হয়ে যাবে না? দেখো তো, এ এখান থেকে 3টে শেয়ার করে দিল, আর এও এখান থেকে 3টে শেয়ার করে দিল, বাকি ইলেকট্রনগুলো এরকম থাকলো। তাহলে এখানে টোটাল কতগুলো ইলেকট্রন শেয়ার হয়েছে? 6টা। 6টা যদি ইলেকট্রন শেয়ার হয় তাহলে কত পেয়ার? তুমি বলবে স্যার 3 পেয়ার্স, 3 পেয়ার ইলেকট্রন শেয়ার্ড। ঠিক আছে, 3 পেয়ার্স অফ ইলেকট্রন শেয়ার্ড। ক্লিয়ার? অ্যাবসলিউটলি। তাহলে 3 পেয়ার ইলেকট্রন শেয়ার মানে কতগুলো বন্ড হচ্ছে? বলবে ট্রিপল কোভ্যালেন্ট বন্ড, 3টে বন্ড, তাহলে ট্রিপল কোভ্যালেন্ট বন্ড। ক্লিয়ার হয়ে গেল আমাদের। নেক্সট দেখো, এখানে কতগুলো পেয়ার ইলেকট্রন শেয়ার্ড হয়েছে? 3টে। তাহলে এখান থেকে আমি বলতে পারি নাইট্রোজেন মলিকিউলে 3টে বন্ড পেয়ার থাকে। যদি জিজ্ঞেস করে যে নাইট্রোজেন অ্যাটমে এখানে কতগুলো লোন পেয়ার থাকে, নাইট্রোজেন অ্যাটমে এখানে একটা লোন পেয়ার থাকে। কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে এই টোটালটাতে কতগুলো লোন পেয়ার থাকে, তখন আরামসে গুনে গুনে আমি বলতে পারবো 2টো লোন পেয়ার থাকে। ক্লিয়ার হয়ে গেল আমার কাছে? হ্যাঁ, লোন পেয়ার বন্ড পেয়ার ক্লিয়ার হয়ে গেল, ট্রিপল কোভ্যালেন্ট বন্ড ক্লিয়ার হয়ে গেল, একদম সুপারবলি ক্লিয়ার হয়ে গেছে। চলো, আরও 2-3টে জিনিস আমাদের শিখে নিতে হবে। ইথিন এবং ইথাইন মলিকিউল। আগে না, এটা কি বলো তো, ইথিন আর ইথাইন মলিকিউল জানা না থাকলে কোনো টেনশন নেই, এক্ষুনি করে দেবো, সব ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করে দিই। হ্যাঁ, কী শিখবো এবার আমরা? ইথিন আর ইথাইন মলিকিউল। তার আগে এটা বলে দিই, এই মলিকিউলগুলো কি? এই মলিকিউলগুলো অর্গ্যানিক কম্পাউন্ডস, যেটা তোমরা এখনও পড়োনি, বাট একটু ইন্টারেস্টের জন্য আমরা করে রাখি। ঠিক আছে, দেখো, একটা কম্পাউন্ড হয় যেটাকে বলে মিথেন। মিথেনের ফর্মুলা হলো CH4, এটা হলো মিথেন। ঠিক আছে, এর স্ট্রাকচারটা এরকম হয়। কার্বনের দেখো 4 ভ্যালেন্সি, তার মানে কার্বনের 4টে হাত, ব্যাস হয়ে গেল। সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। এটার যদি কেউ লুইস ডট আঁকতে দেয় কি হবে? এই দেখো, দেখো যেখানে যেখানে একটা করে বন্ড আছে তার মানে 2টো করে ইলেকট্রন। আমরা জানি সিঙ্গেল বন্ড মানে 2 ইলেকট্রন, ডাবল বন্ড মানে 4টে ইলেকট্রন, ট্রিপল বন্ড মানে 6টা ইলেকট্রন। তাহলে এখানে একটা ইলেকট্রন ধরো কার্বনের আর একটা ইলেকট্রন হাইড্রোজেনের, আমি এভাবে দেখালাম। এখানেও একটা ইলেকট্রন কার্বন, একটা ইলেকট্রন হাইড্রোজেন। সিমিলারলি এগুলো দেখিয়ে দাও, করতে করতে হয়ে যাবে। বুঝতে পারলে মিথেনের কি করে ড্র করতে হবে? সবাই একসাথে করো, সবাই পারবে, না পারার কিচ্ছু নেই। একসাথে আমার সাথে সাথে করো, সব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? মিথেন মলিকিউলের সম্বন্ধেও আমরা জানলাম, কিন্তু এখানে সবাই সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড আছে। এবার আমরা শিখব ইথেন। এটাকে কি বলে? ইথেন, C2H6। ঠিক আছে, ইথেনের স্ট্রাকচারটা কিরকম হয়? ইথেনে দেখো 2টো কার্বন থাকে এরকম, এবং
কার্বনের সেই 4টে হাত, ওটা কিন্তু দেখো স্যাটিসফাই করবই করব আমি, ওটা কিন্তু আমার এদিক ওদিক হবে না। ওটা কিন্তু আমার এদিক ওদিক হবে না। ক্লিয়ার? এবার তোমরা এটাতে একটা হোমওয়ার্ক নাও। কি হোমওয়ার্ক নেবে? একইভাবে কি ইলেকট্রন ডট ডায়াগ্রাম করতে পারবে? একটা কাজ করো, ভিডিওটাকে পজ করে দাও, পজ করে 5 মিনিট টাইম নাও, টাইম নিয়ে এটার ইলেকট্রন ডট ডায়াগ্রাম আঁকো। আমি তো স্ট্রাকচারটা এঁকে দিয়েছি, করো। করে নিয়েছো আশা করি, অনেকে পেরে গেছো, যারা স্ট্রাগল করছো একটু দেখে নাও। সি সি, এদের মধ্যে সিঙ্গেল বন্ড, দুটোই দেখো কার্বন, তার মানে ইলেকট্রনগুলো তুমি একইভাবে দেখাবে। এটা জাস্ট ডিফারেন্সিয়েশনের জন্য, শুধু ডট দেখালেও কেউ কেটে দিতে পারবে না। আচ্ছা, উপরে একটা হাইড্রোজেনের সাথে, তাহলে হাইড্রোজেনের এরকম, ঠিক একটা ডট একটা ক্রস। ক্রস কেন? হাইড্রোজেনটা বোঝানোর জন্য, যদিও শুধু ডট দিলেও কিন্তু কোনো ভুল কিছু নেই, আমি বলে দিলাম তোমাদের, জাস্ট বোঝানোর জন্য। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল সবার কাছে? দেখে নাও, কোনো ডাউট থাকলে বলো। এখানে কোনো ডাউট নেই আই গেস, আমার মনে হয় অনেকে করেই ফেলেছিলে, আমার ফালতু ফালতু করতে হলো, তাই তো? যদি এটা করে নিতে পারো, এবার তোমাদের আমি ইথিনের ফর্মুলাটা দিয়ে দেবো, এটা করবে। ইথিনের ফর্মুলা কি? ইথিনের হলো C2H4, আর এটা স্ট্রাকচারটা দিয়ে দেবো, এটারও লিউইস ডট আঁকো। এটা কিন্তু একদম পিওরলি হোমওয়ার্ক, করো, বাড়িতে করো, পারবে, না পারার মতো কিছু নেই। আর একটা দেবো ইথাইন। ইথাইনের আর একটা নাম আছে অ্যাসিটাইলিন। এটা কি হয় ফর্মুলা? ফর্মুলা হলো C2H2। ঠিক আছে, এটাও দিয়ে দিলাম তোমাকে। এখানে দেখতে পাচ্ছ ট্রিপল কোভ্যালেন্ট বন্ড আছে। তো ট্রিপল কোভ্যালেন্ট বন্ড মানে এখানে 6টা ইলেকট্রন দেখাবে। ঠিক আছে, তো এটা অ্যাজ এ হোমওয়ার্ক তোমরা করবে। যেরকম আমরা আয়নিক বন্ডিংয়ের বিভিন্ন মলিকিউলের স্ট্রাকচার করেছি, সিমিলারলি কোভ্যালেন্ট বন্ডিংও করতে হবে। না না না, ভয় পেও না, আজকে আমি স্ট্রাকচার করাবো না, অনেক কষ্ট হয় জানি, কিন্তু আমরা সেই স্ট্রাকচার করার আগে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস করব, যেটা খুব দরকার এবং যেটাতে অনেকের মিস্টেক হয়ে থাকে। ঠিক আছে, সেটা হলো, হেডিং দিচ্ছি, পোলার অ্যান্ড নন পোলার বন্ড। হ্যাঁ, বন্ড, কম্পাউন্ডস না। বইগুলোতে হয়তো লেখা আছে পোলার অ্যান্ড নন পোলার কম্পাউন্ডস, বাট এটাকে একটুখানি আলাদা করেই পড়তে হবে তোমাদের, নাহলে বুঝতে পারবে না। যদি হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ডিং হয়, আমরা জানি একটা সিঙ্গেল বন্ড হয়, ঠিক, কিন্তু এই সিঙ্গেল বন্ড মানে কি? দুটো ইলেকট্রন। সিঙ্গেল বন্ড মানে দুটো ইলেকট্রন। এক একটা ইলেকট্রনের চার্জ হচ্ছিল -1.6 × 10⁻⁻19 কুলম। জাস্ট কনসিডার ইলেকট্রন অ্যাজ এ ক্লাউড অফ নেগেটিভ চার্জ, মানে একটা নেগেটিভ চার্জের ধোঁয়া। এবার দুজন হাইড্রোজেনেরই নিউক্লিয়াসে আছে একটা করে প্রোটন, তাই তো? সেই প্রোটনটাই তো ইলেকট্রনটাকে টেনে রেখেছে। কিন্তু যেহেতু দুটোই হাইড্রোজেন এবং দুটোতেই একটা করে প্রোটন আছে, অর্থাৎ এখানে যে ইলেকট্রন ক্লাউডটা, দ্যাট উইল বি ভেরি মাচ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড বিটুইন টু হাইড্রোজেন অ্যাটমস। তো ইলেকট্রন ক্লাউডটা অ্যাকচুয়ালি এরকম থাকবে। বুঝতে পেরেছো? ইলেকট্রন ক্লাউডটা কীরকম থাকবে? এরকম থাকবে। কিন্তু এই সেম জায়গায়, অ্যাবসলিউটলি সেম জায়গায় আমি নিলাম HCl মলিকিউল, তখন কি হবে? হাইড্রোজেন ক্লোরিন। দেখো, ভাবো, ক্লোরিনের আর হাইড্রোজেনের মধ্যে বন্ড হবে একটা, ঠিক আছে, সিঙ্গেল বন্ড, আমি দেখিয়ে দিয়েছি, মানে দুটো ইলেকট্রন। কিন্তু এবার হাইড্রোজেনের কাছে আছে একটা প্রোটন, একটা প্রোটন দিয়ে সে ওই দুটো ইলেকট্রনকে টেনে রেখেছে, কারণ দুটো ইলেকট্রন এখন তার ডুপ্লেট। সিমিলারলি ক্লোরিন কিন্তু তার মধ্যে রয়েছে 17টা প্রোটন। যত প্রোটন বেড়ে যাবে তত কিন্তু তার অ্যাট্রাকশন পাওয়ার বেড়ে যাবে, বাড়বে। তাহলে এবারও কি ইকুইভ্যালেন্টলি ডিস্ট্রিবিউটেড থাকবে ইলেকট্রন ক্লাউডটা? না, ইলেকট্রনের সেই ধোঁয়াটা এবার ক্লোরিনের দিকে বেশি থাকবে। ইলেকট্রনের ধোঁয়াটা ক্লোরিনের দিকে বেশি থাকবে।
এই বন্ডটার মধ্যে কোনো পোলারিটি নেই। কেন? দুইজন একইভাবে টেনে ধরে রেখেছে। কিন্তু এই বন্ডটাতে পোলারিটি আছে। যেহেতু বেশিরভাগ ইলেকট্রন ক্লাউডটা ক্লোরিনের দিকে থাকে, এটার মধ্যে হালকা করে একটা নেগেটিভ চার্জ আসে। মানে -1 না, আমি এখানে যে সিম্বলটা দেখাচ্ছি এটাকে বলে ডেল। ডেল মানে পুরো না, পার্শিয়াল। তার মানে এখানে আমি যে চার্জটা দেখাচ্ছি এটা হবে প্লাস ডেল। কেন কি এর ইলেকট্রন কিছুটা এদিকে চলে গেছে আর এর ইলেকট্রন কিছুটা নিয়ে নিয়েছে। যার কাছে বেশি ইলেকট্রন আছে সে একটু এক্সট্রা নেগেটিভ চার্জ পাচ্ছে। এই এক্সট্রা নেগেটিভ চার্জটার জন্য এখানে মাইনাস ডেলটা আর এখানে প্লাস ডেলটা। এই প্লাস ডেল মাইনাস ডেল এই জিনিসগুলোর মানে হচ্ছে হলো পার্শিয়াল চার্জ। বোঝা গেছে? পার্শিয়াল চার্জ। এনিওয়েজ ওটা আমার দরকার নেই। আমরা একটা জিনিস তো বুঝতে পেরেছি যে মাঝখানের যে ইলেকট্রনটা আছে ওটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড না। এই ইলেকট্রনটার একটা ডিরেকশান তৈরি হয়েছে, এরকমভাবে ডিরেকশানটা দেখায়, এখানে একটা দাগ দেয়, এরকমভাবে দেখায় যে ইলেকট্রনটার একটা মুভমেন্ট তৈরি হয়েছে। কোন দিকে? হাইড্রোজেনের থেকে ক্লোরিনের দিকে। এইটাকে আমরা জেনারেলি বলে থাকি, এই মুভমেন্টটাকে পরে পড়বে যদিও, এটাকে আমরা ডিনোট করি ডাইপোল মোমেন্ট বলে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে বেসিক্যালি। ঠিক আছে, সেটা পরে পড়বো, আমরা এখন দরকার নেই। বাট যেখানে যেখানে এরকম চার্জ সেপারেশন হবে, চার্জ সেপারেশন, এখানে কি হচ্ছে, এই যে জিনিসটা হচ্ছে এটাকে আমরা বলবো চার্জ সেপারেশন। সো যেখানে যেখানে চার্জ সেপারেশন হবে সেই টাইপের কম্পাউন্ডকে আমরা, সেই টাইপের বন্ডকে আমরা বলবো পোলার বন্ড। কিন্তু এখানে কি কোনো চার্জ সেপারেশন হয়েছে? না। তাহলে আমরা এটাকে কি বলবো? নন পোলার বন্ড। ক্লিয়ার? অ্যাবসলিউটলি ক্লিয়ার হয়েছে সবার? পোলার বন্ড কি, নন পোলার বন্ড কি? এবার কেউ জিজ্ঞেস করতে পারে আচ্ছা এটা তো বন্ড বললে, তাহলে কম্পাউন্ড যেটা বইতে লেখা আছে ওটা কি? দেখো, একটা কম্পাউন্ড পোলার হবে কি হবে না এটা ডিপেন্ড করবে তার মধ্যে কি কি বন্ড আছে তার উপরে। এই যে মুভমেন্টটা আছে এটা হয়তো এখানে তো একটাই মানে দুটো অ্যাটম আছে, সো একটাই বন্ড আছে, অসুবিধা নেই। কিন্তু কোনো কোনো সময় ধরো এরকম যদি একটা কম্পাউন্ড হয় CCl4, ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ কার্বনের থেকে, সো ক্লোরিনের দিকে ইলেকট্রনটা যায়। এখানেও তাই হবে, এখানেও তাই হবে, এখানেও তাই হবে। তাহলে দেখো ওভারঅল মলিকিউলটাতে কোনো ইলেকট্রনিক মুভমেন্ট হবে কি না, হলেও সেটা কোন ডিরেকশানে হবে তার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যে হোয়েদার ইট ইজ পোলার অর নন পোলার। এই মোমেন্টে ক্লাস 9-10 নলেজে এটা বলাটা তোমাদের পক্ষে অ্যাকচুয়ালি সম্ভব নয়, বাট আমাদের সিলেবাসে এটা আছে। তাহলে আমরা সেটা কি করে করব সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, যদি কোনো সময় ডাইঅ্যাটমিক মলিকিউল হয়, মানে ধরো HCl, HF, CO, এগুলোতে তো তুমি সিম্পল বুঝতে পারবে কার মধ্যে ইলেকট্রন টানার ক্ষমতা বেশি। তো যেখানে টানার ক্ষমতা বেশি তো সেই দিকে ইলেকট্রনটার মুভমেন্ট হবে, সো ডেফিনেটলি ওটা পোলার হবে, টোটাল মলিকিউলই পোলার হবে, একটাই বন্ড আছে, অসুবিধা নেই। কিন্তু যখন একটার বেশি বন্ড থাকবে তখন তুমি কি করে বুঝবে? ইট ইস ভেরি ডিফিকাল্ট, আমরা জানবো না। অর্থাৎ আমাদের আগে থেকে জানা থাকতে হবে যে যে মলিকিউলগুলো আমাদের সিলেবাসে আছে তার মধ্যে কোনটা পোলার কোনটা নন পোলার। যেরকম ধরো আমি তোমাকে বলেই দিলাম, এখানে আমরা যেটা পড়লাম সেটা হলো CCl4। CCl4 এর বন্ডগুলো কিন্তু পোলার, বাট কম্পাউন্ড অথবা মলিকিউল এটা কিন্তু নন পোলার। ক্লিয়ার? ইম্পর্ট্যান্ট জিনিস শিখলে। এরকম আর কোনো কম্পাউন্ড আছে CO2 ক্ষেত্রেও সেরকমই হবে, বন্ড পোলার, কম্পাউন্ড অথবা মলিকিউল হলো নন পোলার, এটা মাথায় রেখো। তাছাড়া নন পোলার কারা হয়, মানে মলিকিউল এবং বন্ড বোথ আর নন পোলার, সেটা তুমি দেখো H2, তারপরে তোমার এখনই করলে O2, কারণ কি এখানে দুজনই একই, সো এগুলো সব নন পোলার হবে। Cl2, N2, এর সাথে তোমাদের বলে রাখি CH4ও কিন্তু নন পোলার। এবার তুমি বলতে পারো কার্বন আর হাইড্রোজেন তো আলাদা অ্যাটম, মানছি কার্বন আর হাইড্রোজেন আলাদা অ্যাটম, কিন্তু কার্বন আর হাইড্রোজেন আলাদা অ্যাটম হলেও কার্বন আর হাইড্রোজেনের মধ্যে খুব একটা ডিফারেন্স হয় না, তাই জন্য কার্বন হাইড্রোজেন বন্ডকে নন পোলার বন্ড ধরা হয়। মাথায় থাকবে, লিখে রাখো, এটা রেফারেন্স স্কেল, কার্বন হাইড্রোজেন বন্ড
কি ধরবে? নন পোলার ধরবে। ঠিক আছে, তার মানে অর্গানিক কম্পাউন্ড যদি কিছু হয়, ধরো এই যে আমরা পড়লাম কিছুক্ষণ আগে এই তিনটে অর্গানিক কম্পাউন্ড, তাই না, এগুলো তার মানে সব নন পোলার। C2H4, C2H2, C2H6 এবং মিথেন CH4 সবাই কি নন পোলার। ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে? অ্যাবসলিউটলি ক্লিয়ার, কোনো সমস্যা নেই। এবার চলো আমরা এগোই নেক্সট পার্টে। কি বলো, করা যেতে পারে নাকি? হবে না? আচ্ছা ঠিক আছে, এখানে আমরা আজকের লেকচার কমপ্লিট করলাম। এর পরের দিন আমরা বেসিক্যালি কম্বিনেশন অফ ডিফারেন্ট টাইপস অফ তোমার অ্যাটমস করে কি করে কোভ্যালেন্ট কম্পাউন্ডের ফর্মেশন হয় সেটা করে আমাদের কোভ্যালেন্ট কম্পাউন্ডের চ্যাপ্টারটির ইতি টানবো। ঠিক আছে, উইল এন্ড দ্যাট চ্যাপ্টার। টিল নাও পোলারকে, নন পোলারকে, আচ্ছা কয়েকটা অ্যাটলিস্ট নন পোলার মলিকিউলের আলোচনা করে দিই। NH3 যেগুলো সিলেবাসে আছে সেগুলো করিয়ে দিচ্ছি। H2O এগুলো কিন্তু বন্ডও নন পোলার, মলিকিউলও নন পোলার, মানে ওভারঅল এটা নন পোলার। ঠিক আছে, সো এগুলো ইম্পর্ট্যান্ট, মাথায় রাখতে হবে। HCl নন পোলার আশা করি আলাদা করে বোঝাতে হবে না, উপরে লিখেই দিয়েছি, প্রবলেম কিছু নেই। ঠিক আছে, সো তোমরা চাইলে অরবিট ডায়াগ্রাম যেগুলো রয়েছে তোমাদের বইতে ফর হাইড্রোজেন মলিকিউল, ক্লোরিন মলিকিউল, অক্সিজেন মলিকিউল, নাইট্রোজেন মলিকিউল, এগুলো করতে পারো। লিউইস ডট ফরমেশন অফ হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন অলরেডি আমি করিয়ে দিয়েছি, সো ওটা আর আমাকে করাতে হবে না। আমার এখনও কিছু জিনিস তোমায় করাতে হবে, যেমনি CH4 এর ফরমেশন করাতে হবে, CCl4 করাতে হবে, NH3, H2O, HCl এগুলো করাতে হবে, CO2 উই হ্যাভ টু কমপ্লিট। তো সেগুলোর কিন্তু আমি লিউইস ডটটা তোমাদের করাবো, আর একটা আমি দেখিয়ে দেবো অরবিট স্ট্রাকচার ডায়াগ্রাম। ঠিক আছে, সো উইথ দ্যাট গুড নাইট অ্যান্ড গুড বাই ফর দিস lecture and we'll meet again.